আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ইন্নাল রহমতুল্লাহ। হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়ালাইকুম বা'দাহ। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। 59 নাম্বার কায়দা। আইয়ুন, এই আইয়ুনের পরে একটা কমা হবে। কালিমাতু লফজিন ইয়াতানাওয়ালু কুল্লা ওয়াহিদিন মিনাল মুতাখাতিবিনা আলাল ইনফিরাদ। আইয়ুন শব্দ কালিমাতু জমিইন, একটা জমার একটা শব্দ এটা। আইয়ুন, এটা নাহুরতে আলোচনা গেছে। আইয়ুন শব্দ নিয়ে আলোচনা গেছে না? জি এখন ফিকহের জি ক্ষেত্রে কিছু আলোচনা আছে, প্রাসঙ্গিক কিছু আলোচনা আছে। তো আইয়ুন শব্দটা হলো একটা জমার শব্দ, কালিমাতু জমিইন, জমার শব্দ। ইয়াতানাওয়ালু কুল্লা ওয়াহিদিন মিনাল মুতাখাতিবিনা আলাল ইনফিরাদ। যে আইয়ুন শব্দটা সম্বোধনকারীর, মানে মুখাতাব যারা আছে, প্রত্যেককেই আলাল ইনফিরাদ, আলাদা আলাদা করে শামিল করে। আইয়ুন এটা জমার একটা কালিমা শব্দ, যেটা মুতাখাতিবিন সম্বোধনকারীর প্রত্যেককে আলাদা আলাদা করে শামিল করে। তো আইয়ুন শব্দটা এটা ব্যাপক উমুমিয়তের ফায়দা দেয়। কিসের? এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উমুমিয়াতের। হ্যাঁ, ব্যাপকতা, জমা। আবার এটা অনেক সময় অমুমিয়ত থেকেও আলাদা হয়ে যায়। দেখবেন কিভাবে হয়, যখন সামনে আলোচনা করব ব্যাখ্যা বুঝতে পারবেন। তো এটা প্রথমত দুই প্রকার। যে এক প্রকার হলো, প্রথম প্রকার হলো যে এটা শব্দ দ্বারাই বুঝে আসে, এটা যা জমা। যেমন, জি রে ভাই, কে কি করলেন? জি হ্যালো। যেমন রিজালুন মুসলিমুন, রিজালুন শব্দটা, মুসলিমুনা শব্দটা, এটা কি জমা নাকি ওয়াহেদ না তাসনিয়া? তাহলে কিছু শব্দ আছে যেগুলা জমা। মানে উচ্চারণ করলেই, শব্দ দেখলেই বুঝে আসে এগুলা জমা। যেমন রিজালুন। আচ্ছা, দুনিয়ার কোনো ব্যক্তি বলবে এটা ওয়াহেদ, এই নাম শুনলেই বোঝা যায় এটা জি কি না। আর জমা। আরেক প্রকার হইল যেটা মাউজুয়ে লাহু, মানে এটা বোঝা যায় না, অন্য দিক দিয়ে বুঝতে হয়, এটা যে জমা। ঠিক আছে, এটা যে উমুমিয়তের ফায়দা দেয়, এটা অন্য দিক দিয়ে বুঝতে হয়। যেমন মান, মা, এই দুইটা শব্দ, মান এবং মা, আপনার না হতে পারছেন না এরা, মান মা। জি হুম, এই মান মা এটা উমুমিয়তের কি দেয়, ফায়দা দেয়। কিভাবে? এরা মুখাতবের মধ্যে থেকে প্রত্যেককে আলাদা আলাদা করে কি করে, শামিল করে। যেমন মান দাখলা মিনকুম, মান দাখলা মিনকুম মসজিদ ফালাহু ফরসুন। একটা কালিমা বললাম আর কি, যে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি প্রথমে মসজিদে প্রবেশ করবে তার জন্য একটা ঘোড়া আছে। কি আছে? আচ্ছা, এখানে মান শব্দটা যে ওরা। ব্যবহার করা হয়েছে, তোমাদের মধ্যে যে যারা কি করবে, প্রবেশ করবে সবার আগে, আউয়ালান সবার আগে প্রথমে, তাহলে তার জন্য কি আছে, একটা ঘোড়া আছে।
আচ্ছা, কোনো ব্যক্তি কি কে এখানে নির্দিষ্ট করছে? জি না। হ্যাঁ, এখানে দুনিয়ার যে কোনো মানুষ, আল্লাহ কি করছে, এই সলিমুদ্দিন তুই যাইলা তোরে দিমু, আল্লাহ তার সবাই রে মুখাতাব, হাদিসের মধ্যে সবাই রে মুখাতাব করছে। মানে তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি, যারা, সবাই যে, সবাইকে মুখাতাব করে বলছে যে আগে ডাকবে, ডুববে। তাহলে না মুখাতাব একজনকে করছে না সবাই রে? তাহলে আমরা কি বললাম, যে মুখাতিবিনদের মধ্যে প্রত্যেককেই আলাল ইনফিরাত, আলাদা আলাদা করে কি করবে, শামিল করবে। তাহলে এরা শামিল করছে কিনা ভাই, ভালো করে বুঝেন। জি শামিল করছে, হ্যাঁ না বা জি উত্তর দিয়েন, ইনশাআল্লাহ। না বুঝলে কইবেন। জি জি করছে। জি তাহলে ইনশাল্লাহ। তাহলে এখানে কি পাওয়া গেছে নি, মানে মুখাতিবদের মধ্যে থেকে প্রত্যেকের শামিল করছে, এই জিনিসটা পাওয়া গেছে? পাওয়া গেছে। ঠিক জি হুবহু মান এবং মা যেরকম ভাবে অমমিয়ত মুখাতেব প্রত্যেককে শামিল করে থাকে, আইয়ুন শব্দটা এভাবেই শামিল করে। যেমন আইয়ুকুম মান দাখালা মিনকুমুল মসজিদ ফালাহু খরসুন। আমি নিজের থেকে একটা কালিমা কি করছি, বানায়া উদাহরণ দিতেছে আর কি, যে আইয়ুকুম, তোমাদের মধ্য থেকে যে কোনো ব্যক্তি, আইয়ুন যে কোনো ব্যক্তি, মান যেরকম ভাবে তোমাদের মধ্যে যে ব্যক্তি, আইয়ুকুম ঠিক হবু তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যদি প্রবেশ করে তার জন্য এই উপঢৌকন রয়েছে। তাহলে এখানে মুখাতেবকে, সকল মুখাতেবকে শামিল করছে কিনা? শামিল করছে। তাহলে আইয়ুন শব্দটা মূলত কিসের, এটা জমা একটা শব্দ, যেটা মুখাতেব প্রত্যেককেই কি করে, আলাল ইনফিরাত, প্রত্যেককে আলাদা আলাদা করে শামিল করে। তো একটা, এটা নাহুর মূলত কায়দা, বুঝছেন, নাহু নিয়ে এই ব্যাপারে আলোচনা হয়। আইয়ুন, যে আইয়ুন, আইয়াতুন, এটা কখন আইয়াতুন। কিভাবে ব্যবহৃত হয়। তো এটা ফিকহের জি ক্ষেত্রেও একটু কি করছে, বিস্তারিত আর একটু আলোচনা করছে, যে আইয়ুন শব্দটা এটা কি, এই আপনার মুখাতেব, প্রত্যেক মুখাতেবকেই ইনফিরাদ ভাবে কি করে শামিল করে, এবং একটা, এটা উমুমিয়ত, এটা জমার একটা কি শব্দ। বুঝে আসছে ভাই? জি আলহামদুলিল্লাহ। জি। জি কাইদা নাম্বার 60, আল আইমানু মাবনিয়াতুন আলাল আলফাজ। আল-কাযিম। হুম, এটা কি আল ইমান নাকি আল আইমান? আল আইমান। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আল আইমানু মাবনিয়াতুন আলাল আলফাজ। অনেকেই এই জায়গার মধ্যে আইসা কি করে, হোঁচট খায়। ইমান বলে, জি উস্তাদ হ্যাঁ, জি। আল ইমানু মাবনিয়াতুন আলাল আলফাজ বলেন। এখানে ইমান বিললে, ইমান যদি বলা হয়, এখানে তেমনটা কি হবে না, মিল হবে না। ঠিক আছে। আল আইমানু মাবনিয়াতুন আলাল আলফাজ, ইমান বলে অন্য রকম, অন্য ভাবে চলে যাবে কথা। হ্যাঁ, তো আইমান মানে কসম, শপথ, মাবনিয়াতুন কসম। মানে ভিত্তি, আলাল আলফাজ লফজের উপর। তাহলে কসমের ভিত্তি আলফাজের হয় উপর। শব্দের উপর। কিসের উপর? আলফাজের উপর, শব্দের উপর। আলফাজের উপর। কসমের ভিত্তি কিসের উপর ভাই? আল্লাহ আলফাজের উপর। আলফাজের উপর। শব্দের উপর। শব্দের উপর, আলফাজের উপর। তাহলে আলফাজের উপর, তাহলে মর্মার্থের উপর নয়, মাফহুমে মুখালাফ। এখন এটার একটু ব্যাখ্যা শোনার আগে আইমান শব্দ নিয়ে একটু কথা বলি। হুম, যে আইমান, এটা হলো ইয়ামিনের বহুবচন। আইমান কিসের বহুবচন? ইয়ামিনের ইয়ামিন। ইয়ামিনের বহুবচন। বহুবচন। তো ইয়ামিন শব্দের অর্থ কি? হ্যাঁ, ডান। ডান হাত। ইয়ামিন শব্দের অর্থ কি ডান ভাই? হাত। উম ডান হাত। ডান ডান হাত। হাত।
এখন এই ইয়ামিনকে উস্তাদ ডান জি, ডান হাত দিকও বোঝায় কিনা? হ্যাঁ, ডান দিকও বোঝায় কিনা এমিন শব্দ দ্বারা? এই বলতেছি শুনলো নাকি? জি ইনশাল্লাহ। তো ইয়ামিন শব্দের অর্থ হলো কি হাত। ইয়ামিন পরে হইতেছে শিমাল, আছে না? জি আপনাকে যদি বলা হয় ভাই ডান দিক কোনটা, আপনি যদি জি আরববাসী হন আপনি কি বলবেন? ইয়ামিন 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 ইয়ামিন। আর যদি কেউ এমিন ভাই এমিন বাম দিক দিকে, শিমাল হাত ইমান। দেখাইবে না শিমাল। তো ইয়ামিন শব্দের আবিধানিক অর্থ হইল ডান হাত। আর এর পারিভাষিক বলা যায় যে কেন এটাকে কসম বলা হইল, ইয়ামিনকে কেন কসম বলা হইল। তো কারণ হইল যে প্রাচীন আরব যারা, আরব ভাষী যারা, উনারা যদি কসম খাইতেন তখন হাতে হাত রেখে কোনা কসম, হ্যাঁ, একজন আর একজনের সাথে কথা বলে কি করে, মানে এক হাত আর এক হাতের উপর রাখে, ডাইন হাত, হ্যাঁ, এভাবে রাখে। তো উনারা মানে কসম খাওয়ার সময় একজন আরেকজনে এক হাত আর এক হাতের উপর রাখতো, একজনের ডাইন হাত আর একজন ডাইন হাত এবার রাখতো। তো এইভাবে একজন আরেকজনের সাথে হাতে হাত রাখতো আর কসম খাইতো। এই জন্য এটাকে কি বলা হয়, এই ইয়ামিনকে, হ্যাঁ, কসম বলা হয়। কথাটা বুঝে আসছে? ভাই আমরা যে এই যে এই আরবি কিতাবগুলা পড়ি, মূলত এগুলা জি কি আরবদের অনুযায়ী পড়ি না, লুগাত অনুযায়ী পড়ি না? হ্যাঁ, জি আরবদের লুগাত জি অনুযায়ী পড়ি। তো তাদের রীতিনীতি আমরা কি করি, মানি। আমাদের রাসূল, সাহাবা, আকাবির, তাদের রীতিনীতি আমরা গ্রহণ করি না? তো তারা তো আরববাসী ছিলেন, এলেম তো আরব থেকে আসছে, নাকি দুনিয়াতে আরো কোথাও ছিল? আচ্ছা, তাহলে হাতে হাত রেখে কি করতেন, শপথ খাইতেন। ওই ওই জায়গা থেকেই আমাদের মুসান্নিফ রহমাতুল্লাহ আলাই ওনারা কি করছেন, এখানে ইয়ামিনকে এর বহু বচন আইমান, এটা কসম বলে কি করছেন, আখ্যায়িত করেছেন। তাহলে ভাই জানি কি বলতেছিলেন, কোন ভাই জি উস্তাদ জি। কি জানি বলতেছিলেন, ডান দিক, উনি বল কি জানি। যে উস্তাদ উনি বলতেছেন যে ডান দিক বলে হ্যাঁ হ্যাঁ, বলতেছেন। ইয়ামিনও তো ডান দিকই তো, ইয়ামিন তো ডান দিকই, কিন্তু তারা ডান হাত জি দিয়া কি করতো, একে অপরে হাত রাখতো আর কসম খাইতো, এই জন্য তাকে কসম বলে নামকরণ করা হয়েছে। ঠিক আছে। জি উস্তাদ জি, জি জি জি, ঠিক বল। এটা তো জি আগে জানতেন কিনা জানি না। আল আইমানু মাবনিয়াতুন আলাল আলফাজ, যে কসমের ভিত্তি হলো আলফাজের উপর। এখন আল্লাহ ব্যাখ্যা শুনেন, উদাহরণটা শুনেন। কেউ কসম খাইলো যে আমি 10 দিরহামের বিনিময়ে এই মোবাইলটা বিক্রি করব না। হুম, 10 দিরহামের বিনিময়ে এই মোবাইল বিক্রি করব না। এখন যদি সে 9 দিরহাম অথবা 11 দিরহাম বিক্রি করে, তাহলে সে কি হানেস হবে? আপনারা ভালো করে বুঝেন, সে 10 দিরহাম দ্বারা কসম করছে কে, এই 10 দিরহামের বিনিময়ে আমি মোবাইল বিক্রি করব না। আরেকজনে বলতেছে ভাই 10 দিরহামে বিক্রি করে লাও, ঠিক আছে, এর বেশি বেচতে পারতা না। হ্যাঁ, না ভাই, আমি 10 দিরহামের বিনিময়ে মোবাইল এটা বিক্রি করব না। তাহলে সে যদি 9 দিরহাম বা 11 দিরহামে বিক্রি করে, তাহলে হানেস হবে? হানেস হবে না। কারণ, কারণ এখানে 10 শব্দটা একটা আলফাজ। কি ভাই? দশ শব্দটাই আলফা। আলফাজ, হ্যাঁ। কিতাবে দেখবেন, আপনাদের কিতাব যদি থাকে এই হাসিয়ার মধ্যে এটা ধরছে উদাহরণ। 10 শব্দটা একটা আলফাজ। সে যদি এই 10 কথা বলে কসম খেয়ে সে যদি 10 দিরহামে বিক্রি করে, তাহলে তার কসম ভঙ্গকারী হয়ে যাবে। হ্যাঁ, এখানে আলফাজ উদ্দেশ্য, কি উদ্দেশ্য? তাহলে 10 শব্দটা আলফাজ না? আমরা কি বলছি, যে ইয়ামিনের ক্ষেত্রে আলফাজ উদ্দেশ্য। জি এখন যদি সে 10 দিরহামে বিক্রি করে, তাহলে আলফাজ সে কি করবে, আলফাজের উপর সে বিক্রি করবে।
আর আলফাজ যখন গ্রহণ করবে তখন সে কসম ভঙ্গকারী হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আলফাজের উপর কি হয়? কসম হয়ে থাকে। মর্মার্থের উপর কি হয় না? কসম হয় না। তখন সে যদি চায় তাহলে 9 দিরহামে বিক্রি করতে পারে, 8 দিরহাম বা 11 দিরহাম বা 12 দিরহাম কি করতে পারে? বিক্রি করতে পারে। কারণ এখানে 9, 11 এগুলো আলফাজ উল্লেখ করে নাই, শুধু 10-এর আলফাজ উল্লেখ করছে। তাই কথাটা বুঝে আসছে? জি। জি আলহামদুলিল্লাহ। জি। জি। আল বাকাউ জি, বুঝে আসহালু মিনাল আসছে। ইবতিদাই। এটা একটা মাসালা, দেখেন। আল বাকাউ আসহালু মিনাল ইবতিদা, বাকি থাকাটা অনেক সহজ। অবশিষ্ট থাকা, বাকি থাকা, এটা অনেক অধিক সহজ। মিনাল ইবতিদা, শুরু থেকে, শুরু শুরু করাটা থেকে বাকি থাকা, হ্যাঁ, এটা অনেক সহজ। কিভাবে? কিতাবের উদাহরণটা পরে দেই, আগে খারিজি ভাবে একটা উদাহরণ শুনেন আমার কাছ থেকে। আমরা যারা কিতাব বিভাগে পড়ি, হেফজ খানার কথা বলি, এটা ঘুমা, যে হেফজ খানায় পড়ি। আচ্ছা, কোরআন শরীফ মুখস্থ করা এটা কি চারটিখানি বিষয়? হ্যাঁ, কোরআন জি শরীফ না। মুখস্থ করা অনেক কঠিন একটা বিষয়। 114টা সূরা, তাই না? অনেক কঠিন একটা বিষয় মুখস্থ। জি। তো যখন প্রথমে মুখস্থ করে তখন অনেক সহজ না কঠিন? হ্যাঁ, অনেক কঠিন। সহজ। প্রথমে যখন মুখস্থ করতে যাই অনেক সহজ, অনেক কঠিন। কিন্তু যখন মুখস্থ করে ফেলাই তখন দেখবে অনর্গল সে পারা কি পারা, পারা কি পারা পড়তেছে। হ্যাঁ, যদি আর সারা জীবন নাও মনে করেন আল্লাহু পরে আকবার। এই কোরআন শরীফ থাকবো, কেন? সে মুখস্থ ভালো করে করে ফেলছে। হ্যাঁ, জি। কিন্তু প্রথমে কি হয়, এক পৃষ্ঠা, 1 লাইন, 2 লাইন শিখতে অনেক কঠিন হয়ে যায়। তাহলে প্রথমে অনেক কঠিন হয় কিন্তু পরে অনেক সহজ হয়ে যায়। আরেকটা উদাহরণ দিই। আপনি ব্যবসা করতে গেছেন, ব্যবসা যখন করবেন তখন অনেক কঠিন, শুরুটাই অনেক কঠিন হয়ে যায়। কিভাবে? দোকান লও, কই নিবা, একটা পেরেশানি। দোকানে অ্যাডভান্স দেও, দোকান সাজাও, মাল তুলো, কত কষ্ট। ঠিক না? কিন্তু দোকান যখন সেট করে ফেলো, একদম পরিপাটি হয়ে যায়, পরে আর কোনো টেনশন নাই, সহজ হয়ে যায়। কি ঠিক না ঠিক? জি। আচ্ছা, আরেকটা উদাহরণ ধরেন। জাযাকুমুল্লাহ। এই আপনি বিচারক, একজন বিচারক নির্বাচন করবেন। হুম, এখন কিতাবের উদাহরণে আসতে আসতে জি। আস্তে আস্তে বিচারক নির্ধারণ করবেন। মনে করেন আপনি আপনার এলাকায় চেয়ারম্যান নির্বাচন করবেন। কি? চেয়ারম্যান। এখন তো চেয়ারম্যান 5-6 জন দ্বারা, হ্যাঁ। আর যে চেয়ারম্যান, হ্যাঁ, চিন্তা করে হাই হাই আমি জিততে পারি কি পারি না, মানুষকে কেমনে কি হাত করা যায়। তো প্রথমে অনেক তার কষ্ট হয়, কি হয় না? অনেক কষ্ট হয়। জি। কিভাবে করবো, কিভাবে করবো, কিভাবে করবো। আচ্ছা, বলেন যখন হয়ে যায় প্রথমে তো অনেক কঠিন, যখন হয়ে যায় তখন তার জন্য স্থায়িত্বে থাকাটা সহজ না কঠিন? আচ্ছা, সহজ। ডক্টর ইউনূস, হ্যাঁ, ডক্টর ইউনূস, হ্যাঁ, কিন্তু ডক্টর ইউনূসের কথা বাদ দিই, ইয়ার কথা বলি, খালেদার, খালেদা দেওয়ার কথা বলি। তো এখন যে নির্বাচন আসবে, ঠিক আছে, তার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। ঠিক না? অনেক কঠিন হয়ে যাবে। জি। কিন্তু যদি যখন হয়ে যাবে তখন কমপক্ষে 5 আর 10 বছরের মধ্যে আর তাকে কেউ নামাইতে পারবে? বাংলাদেশের জি সংবিধানে না। 5 বছরের নিয়ম আছে। ঠিক আছে? 5 বছরের মধ্যে তার জন্য সহজ না কঠিন? সহজ। এই 5 বছর তার জন্য থাকা অনেক সহজ, কারণ তার কঠিন জীবন শুরুটা পার হয়ে আসছে। তাহলে
শুরুটা অনেক কঠিন হয়, কিন্তু স্থায়িত্বে থাকা অনেক সহজ। হুম। কিতাবের মধ্যে ইনশাআল্লাহ। উদাহরণ আসছে এভাবে যে আপনি বিচারক নির্ধারণ করবেন, কাজী। কাজী নির্ধারণ করার ক্ষেত্রে এখন ফাসেক কাজীকে নির্বাচন করা যায় আছে? হ্যাঁ, এই মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, হ্যাঁ, জি না। ও হালাল হারাম কিছু চিরে না, বুঝে না, মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করে, তাকে কাজী বানানো শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে? জি জায়েজ না। নাই। এখন মনে করেন একজন ভালো ব্যক্তিকে আপনি বানাইলেন, হুম, বানানোর পর সে যখন কাজী নির্বাচিত হয়ে গেছে, এখন সে যদি ফাঁসে তার, হ্যাঁ, ধরা খায়া যায়, সে আসলে অত বাহ্যিক সুরতে দেখছিলাম আমি ভালো মানুষ, কিন্তু এখন ফাঁসেক, তাহলে পরে কে না মানে যাইবো? শরীয়তের দৃষ্টিতে যদিও কি নাজায়েজ, সে এখন নির্বাচিত হয়ে গেছে। তো নির্বাচিত হয়ে গেছে, এখন হুকুম কি? এখন হুকুম হইল যে তাকে কি দেওয়া, সুযোগ দেওয়া, যে বিভিন্ন মাধ্যমে তাকে সুযোগ দিতে হবে। তাহলে প্রথমে তার জন্য অনেক কঠিন হয়, পরে তার জন্য স্থায়ী থাকা সহজ হয়। 5 বছরের মেয়াদ আছে, তোমরা কিছুই কইরা আমার চিন্তা পারতা না। ঠিক আছে? তবে এর ভিতরে কি করতে হবে? আপনার আন্দোলন করতে হবে। ঠিক আছে? তাকে শুধরাইতে হবে। যদি শুধরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না শুধরে, তাকে পর্যায়ক্রমে বাতিল করতে হবে, সামনে থেকে আর আসতে দেওয়া যাবে না। আল বাকাউ আসহালু মিনাল ইবতিদা। বুঝে আসছে কায়দা? আল বানাউ আলা যাহিরি ওয়াজিবুন মা লাম ইয়াতাবায়ান খিলাফা। যে কোনো বিষয় বাহ্যিক অবস্থার উপর ভিত্তি করে ফায়সালা করা ওয়াজিব। বাহ্যিক অবস্থার উপর এতেবার করে বিচার কার্য পরিচালনা করা ওয়াজিব। হুম। মা লাম ইয়াতাবায়ান খিলাফা, যতক্ষণ পর্যন্ত তার বিপরীত কি হবে, স্পষ্ট না হবে, প্রমাণিত না হবে, ততক্ষণ বাহ্যিকের উপর কি করতে হবে? ফায়সালা করতে হবে। এ ভাই, একজনে সাক্ষী দিছে, একজনে সাক্ষী দিছে। কি সাক্ষী দিছে? একজনে খুন করছে মনে করেন, তো খুন করছে, এখন সাক্ষী দিছে। এখন সাক্ষী দিছে, তার বিপরীত যদি কোনো দলিল পেশ না করে, আপনি সাক্ষী দিছেন একজনের পক্ষে, বাদীর পক্ষে, এখন বিবাদীর কি লাগবে? তার সাক্ষী লাগবে না? এখন যদি সাক্ষী না দিতে পারে, তাহলে তো একজনের সাক্ষী, মানে যে সাক্ষী পেশ করছে তারটাই গৃহীত হবে, তাই না? আচ্ছা, আরেকটা করেন, উদাহরণ শুনেন, জি। আরো সহজভাবে আরেকটা উদাহরণ শুনেন। বাহ্যিকের উপর কি করা? ফায়সালা দেওয়া ওয়াজিব, যতক্ষণ পর্যন্ত তার খেলাফ স্পষ্ট না হবে, প্রমাণিত না হবে। আমরা দৈনিক 5 বার মসজিদে যাই। কয়বার? 5 বার মসজিদে যাই। পাঁচবার। এখন মনে করেন আমাদের মহল্লার মানুষ, আমাদের মহল্লায় যারা আছি, তারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি। হুম। হঠাৎ করে একদিন আমাদের মসজিদে ভিন্ন একজন লোককে দেখতেছি, যাকে আমাদের মহল্লার কেউ চিনে না। এখন তার আলমতে বোঝা যায় সে মুসলমান, বাহ্যিক অবস্থার দিকে লক্ষ্য করলে বোঝা যায় সে মুসলমান। আরে মুসলমান না হলে হ্যাঁ মসজিদে নামাজ পড়তে আসতো? হিন্দুরা কি মুসলিম জীবনে নামাজ পড়তে যা? হিন্দুরা যা জি মসজিদ না। ভাঙ্গার জন্য। কিসের জন্য? হিন্দুরা ভাঙ্গার জন্য। ভাঙ্গার জন্য। মসজিদে যা ভাঙ্গার জন্য। হেরা নামাজ পড়বার জানা, হেরা ঈদের মাঠে যা বোমা ফালাইবার জন্য। কিসে? নামাজ পড়বার জন্য জানা। তো তার বাহ্যিক সুরত থেকে, সুরত দেখে বোঝা যায় সে কি মুসলমান। এখন যদি আপনাদের মহল্লার মানুষ যদি বলে যে এরা তো জীবনে কোনোদিন আমাদের সমাজে দেখে নাই, হ্যাঁ মসজিদে কে লেগে আসছে, হ্যাঁ মনে হয় মুসলমান না, ভাই, হ্যাঁ কি বের করা যাবে? যতক্ষণ পর্যন্ত তার, হ্যাঁ, বিতর্কত অবস্থা না জানবেন, তার দলিল না জানবেন, সে আসলে সে কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, যতক্ষণ পর্যন্ত তার খেলাফ বিষয় প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে মসজিদ থেকে বের করা যাবে?
কারণ তার বাহ্যিক সুরত দেখে বোঝা যাচ্ছে সে মুসলমান। মুসলমান না হলে সে মসজিদে নামাজ পড়তো না, আল্লাহর সামনে সেজদা করতো না। তাহলে বাহ্যিক সুরতের উপর কি করতে হবে? বিচার করা, ফায়সালা দেওয়া, হ্যাঁ, ওয়াজিব, যতক্ষণ পর্যন্ত তার খেলাফ প্রমাণিত না হবে। যদি প্রমাণিত হয় তাহলে তো তাকে বহিষ্কার অবশ্যই করবে। অনেকে আছে না, নামধারী, যে হিন্দু মানুষ কিন্তু মসজিদে গেছে কি করার জন্য? হামলা মামলা, সমস্যা করার জন্য। যদি এরকম পেয়ে যায় দলিল, তাহলে তো অবশ্যই তাকে বের করবে, কঠোর শাস্তি দিবে। কিন্তু বাহ্যিকের উপর আপনার কি করতে হবে? দলিল প্রমাণিত হয়। বুঝে আসছে? জি, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। হ্যাঁ। বুঝতে পারছি। এরপরে আসেন, আল বয়ানু ইউতাবারু বিল ইবতিদাই ইন সাহহা ওয়া ইল্লা ফালা। উফ, আরেকটা কথা আমি রেখে আসছি, সেটা এখানে নাই, তো এই জন্য আমি আমার জেহানেও আসে নাই। দেখেন 61 নম্বর কায়দা, দেখেন, আল বাকাউ আসহালু মিনাল ইবতিদা। দেখছেন? আল জি, বাকাউ আসহালু আলহামদুলিল্লাহ। মিনাল ইবতিদা, এটা 61 নম্বর কায়দা। এটা মূলত এই, দেখেন, এতক্ষণ যে আমরা কায়দাগুলা পড়ছি, হ্যাঁ, এতক্ষণ যে আমরা কায়দাগুলা পড়ছি, এই 60 পর্যন্ত যে কায়দাগুলা পড়লাম, এগুলা সব হুরফে হিজা আলিফ দ্বারা শুরু হয়েছে। আলিফ দ্বারা, একটু ভালো করে ছায়া দেখেন, সব আলিফ। এই যে আল উমুরুল মুসলিমিন আল ইনসানু আন্না শাইআ ইন্নামা তুতাবারু ইন্নামা ইবতানা ইন্নামা ইয়ামালু আল ইসারু আইয়ু কালিমাতিন। এই যে 59 পর্যন্ত আল আইমানু মাবনিয়াতুন আলাল আলফাজ। 60 পর্যন্ত সমস্ত কায়দা কি দ্বারা গেছে? আলিফ দ্বারা আলিফ গেছে। দ্বারা। কি দ্বারা গেছে? আলিফ আলিফ দ্বারা। দ্বারা গেছে। এখন এই যে বা দ্বারা কায়দা শুরু হয়েছে, মানে আল্লামা আমিমুল ইহসান রাহিমাহুমুল্লাহ, তিনি হুরফে হিজা দ্বারা, কি দ্বারা, মানে আরবি রুহুল অক্ষর হিজা। দ্বারা, আরবি অক্ষর আছে না, হুম, 29টা, জি। এই আরবি অক্ষর দ্বারা তিনি কায়দাটা কি করছেন? সাজাইছেন। মানে সাজাইছে। কিতাবটা সাজাইছেন, কায়দাগুলা আরবি আবাজার, অক্ষর দ্বারা আওয়াজ, সাজাইছেন। শক্তি, এভাবে কালিমা। করলে সবচেয়ে বেশি ভালো হইতো যদি কোন অধ্যায় ভাবে সাজাইতেন। যেরকম অনেক কায়দা আছে ক্রয় বিক্রয়, হ্যাঁ, কিতাবুল বুয়ু, ঠিক আছে না, জি, কিতাবুল বুয়ু, অথবা কিতাবুল, কিতাবুল নিকাহ, এভাবে অধ্যায় করে কিতাবুল, হ্যাঁ, ইজারা, হ্যাঁ, অর্থাৎ এই অধ্যায় করে যদি তিনি কায়দাগুলা সাজাইতেন, তাহলে আমাদের জন্য আরো সহজ হইতো। তিনি কি জি, করছেন? উস্তাদ। হুরফি ইজা দ্বারা কি করছেন? মানে আরবি অক্ষর দ্বারা সাজিয়েছে। এই কায়দাগুলা সাজিয়েছেন। জি, এখন বা দ্বারা যে সমস্ত কায়দা নিয়ে আসছেন, এগুলা আমরা আলোচনা করব। তো দুইটা কায়দা আমরা পড়ে ফেললাম। 3 নম্বর কায়দা, আল বয়ানু ইউতাবারু বিল ইবতিদাইন সাহহা ওয়া ইল্লা ফালা। বয়ানু ইউতাবারু, তাই, ইউতাবারু, ইউতাবারু। হ্যাঁ, আল বয়ানু আচ্ছা। ইউতাবারু, বয়ানকে এতেবার করা হবে। কি করা হবে? কিসের? বেল ইবতিদা, শুরুতেই বয়ানকে গ্রহণযোগ্য মনে করা হবে। ইন সহহা, যদি সহি হয়, ওয়াইল্লা ফালা, আর যদি সহি না হয়, তাহলে গ্রহণযোগ্য মনে করা হবে না। হবে না। এখন বুঝেন, আল বয়ানু ইউতাবারু বিল ইবতিদা, যে বয়ানকে শুরুতে কি করা হবে? যদি সহি হয় গ্রহণযোগ্য মনে গ্রহণ করা করা হবে, হবে। গ্রহণযোগ্য করা হবে, নচেৎ সহি সেটা হবে না। সহি। এখন কেউ যদি বলে, কোনো স্বামী যদি স্ত্রীকে বলে, হ্যাঁ, জাউজাতি তালিকুন ইন দাখালতাদ দার, দাখালতিদ দার, দাখালতিদ দার হইব। যদি বলে, তুমি যদি স্বামীকে, স্বামী স্ত্রীকে বলে, যদি তুমি তুমি ঘরে প্রবেশ করো, দাখালতিদ দার, তাহলে তালিকুন ফাআনতি তালিক, তুমি তালাক। ভালো করে বুঝেন,
যদি প্রথমেই বলে তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক, এর পরে গিয়া স্ত্রী কি করলো, তার মার ঘরে গিয়া প্রবেশ করলো, এখন তো স্ত্রী তালাক হইল কি হইল না? হুম, হয়েছে না মুফতি সাহেব? আপনারা কি বলেন, তালাক হইছে? দেখি। জি, তাহলে এখানে তো গড় উল্লেখ করেন নাই ওস্তাদ জি। যেহেতু জি, গড় আল্লাহ উল্লেখ শোনেন। করেন না, তো যে কোনো মাশাল্লাহ ঘরে মাশাল্লাহ, হ্যাঁ কিছুটা ঢুকলেই তো বুঝতেছেন তালাক দেখা যায়। হয়েছে। মাশাল্লাহ। তো এখানে বলছে যে ইন দাখালতিদ দার, যদি প্রবেশ করো, ঘরের মধ্যে প্রবেশ করো, তাহলে তুমি তালাক। তাহলে সে স্বামীর ঘরে প্রবেশ না করে তার মায়ের ঘরে গিয়া প্রবেশ করছে। এখন স্বামী বলতেছে, দেখো আমি ঘর দ্বারা জি উদ্দেশ্য নিয়েছিলাম আমার ঘরের কথা। কিসের ঘরের কথা? আমার আমার ঘর। ঘরের কথা আমি উল্লেখ করে উদ্দেশ্য নিয়েছিলাম। হ্যাঁ, তোমার মায়ের সুতরাং ঘরের তালাক কথা হবে আমি না। উল্লেখ করি নাই, উদ্দেশ্য নেই নাই। তাহলে প্রথম কথা কি ছিল? তুমি প্রবেশ করলে, ঘরে যদি প্রবেশ করো তাহলে তালাক। পরে যায় কি করতেছে, ব্যাখ্যা করতেছে, দ্বিতীয়বার কথা ব্যাখ্যা করতেছে। কি ব্যাখ্যা? তুমি যদি তো আমার ঘর দ্বারা আমার ঘর উদ্দেশ্য নিয়েছিলাম, আমি অন্য কোনো ঘর উদ্দেশ্য নেই নাই। অতএব স্বামী বুঝাইতে চাচ্ছেন যে তুমি যদি আমার ঘরে প্রবেশ করো তাহলে তালাক, অন্য কোনো ঘরে প্রবেশ করো যদি, তাহলে তালাক হবে না, তোমার কথা বাতিল। কারণ কারণ হইল আল বয়ানু ইউতাবারু বিল ইবতিদাইন সাহহা ওয়া ইল্লা ফালা। প্রথমে যেই কথাটা বলবা ওই কথাই কি হবে, এতেবার করা হবে, ওই কথাই সহি হিসাবে সাব্যস্ত করা হবে। দ্বিতীয় কথা ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। আটটু দিলে বুঝবেন জি কিভাবে। আচ্ছা, আদার যে শব্দটা বলছে, এটা কি কোনো নির্দিষ্ট করছে তুমি এই ঘরে, ভাই? যে জি, হাজ না আদার, নির্দিষ্ট করে না। হ্যাঁ, হাজ আদার, হাজা দ্বারা বা ইসমে ইশারা দ্বারা কোনো নির্দিষ্ট করছে? করে নাই। জি না। জি যেহেতু না। এটা এতলাক মুতলাক বলছে, ঘর বলছে, তাহলে এখানে সব ঘর কি হয়েছে, হ্যাঁ, দাখিল হয়ে গেছে। সাবেত। কি হয়ে গেছে, অন্তর্ভুক্ত হয়ে গেছে। ঠিক আছে। জি তো জি এখানে দ্বিতীয় কথা বলার আর কোনো কি নাই, সুযোগ নাই। প্রথম কথাই কি হয়ে যাবে, তার তালাক হয়ে যাবে। আরেকটা উদাহরণ দেই আপনারা, সময় যেহেতু নাই, আরেকটা উদাহরণ দেই। শিক্ষক ক্লাসে আসছে, আয়সা বলতেছে তোমরা যেহেতু আজকে সবাই উপস্থিত আছো, তাহলে আজকে পরীক্ষা নিব। এখন কিছুক্ষণ পরে বলতেছে যে না, মজা করছিলাম। কি করছিলাম? মজা করছিলাম। পরীক্ষা না, আগে বলছে পরীক্ষা নিব না, পরে বলতেছে যে না, মজা করছিলাম, পরীক্ষা নিব। তাহলে দ্বিতীয় কথা বাতিল হবে। কেন বাতিল হবে? প্রথম কথাই সহি হবে। এই জন্য মুমিন কথা বলবে সহি কি কইরা, হাদিস আছে না, হাসিতে কও, যেভাবেই কও, কি বলবা, মিথ্যা কথা বলবা না। প্রথম কথাই কি হবে, এতেবার হবে। ঠিক আছে, প্রথম কথাই জি। এতেবার হবে, দ্বিতীয় ইয়াতে বার কথা কি হবে। হবে না।